ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 1.5 কোটি টাকার টুর্নামেন্ট দি ইন্দোনেশিয়া প্রো-এম। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই টুর্নামেন্ট খেলতে দেশ ছেড়েছেন তারকা গলফার সিদ্দিকুর রহমান। এই টুর্নামেন্ট ঘিরে কুর্মিটোলা গলফ ক্লাবে কঠোর অনুশীলন করেছেন সিদ্দিক। নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছেন। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে যে সেকশনে সমস্যা হচ্ছিল সে বিষয়গুলো নিয়ে বেশি অনুশীলন করেছেন তিনি। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের পাটিং গ্রিনে। এবার টুর্নামেন্ট জিততে মরিয়া দেশসেরা এই তারকা গলফার। দি ইন্দোনেশিয়া প্রো-এম অনুষ্ঠিত হবে 19 আগস্ট, ফাইনাল রাউন্ড 21 আগস্ট। টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন সিদ্দিক। এই টুর্নামেন্টে খেলছেন সম্প্রতি কাশ্মীরে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় গলফার খালিন যোশী। খেলবেন থাইল্যান্ডের তারকা গলফার জর্জ জানেওয়াতানন্দ, জাপানের হাশিমতো, সুইডেনের ফিলিপ লান্ডেল, আমেরিকার রবার্ট গার্সিয়া, ইংল্যান্ডের ম্যাট কিলেন এবং দক্ষিণ কোরিয়ার সিউল পার্কের মতো তারকা গলফার। ইন্দোনেশিয়া যাওয়ার আগে গলফ মিডিয়ার সঙ্গে কথা বলেছেন সিদ্দিকুর রহমান। প্রস্তুতি কেমন? প্রস্তুতি ওরকম এক্সেপশনাল না। আমি আমার নর্মাল যে প্র্যাকটিসটা করি ওইটাই আমার প্রস্তুতি। তো আমি 16 তারিখে যাবো ইন্দোনেশিয়াতে, 2টা ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট আছে। সো ওটার জন্য আমি জাস্ট নর্মালি প্র্যাকটিসটা করি, ওইভাবে আমি প্রিপারেশন নিচ্ছি। তো ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট। আপনি লাস্ট টুর্নামেন্টে বা লাস্ট বেশ কয়েকটা টুর্নামেন্টে দেখলাম খুব কাছাকাছি গিয়েও হচ্ছে না, মানে এটা আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বা একটু যদি বলতেন ডিটেল। আসলে প্রবলেমটা মোটামুটি কিছু জায়গা আইডেন্টিফাই করেছি। তো দেখা যায় এক টুর্নামেন্টে এক এক টুর্নামেন্টে এক এক ধরনের প্রবলেম ফেস করেছি। যেমন এক টুর্নামেন্টে ড্রাইভ, এক টুর্নামেন্টে শর্ট গেম। সো এগুলো নিয়ে কাজ করছি। এমন না যে একটা পার্ট খুবই খারাপ। তো সব কিছু মিলে আর কি জাস্ট ব্যাটে বলে হচ্ছে না। বাট যখন আমি আমার লং গেম এবং শর্ট গেমটা যখনই ম্যাচ করবে তখনই আসলে একটা ভালো রেজাল্ট আশা করি। বাংলাদেশের যে ক্রীড়াপ্রেমীরা গলফ বলতেই এখনও বোঝেন সিদ্দিকুর রহমান, সেই 2010 এবং 2013 এশিয়ান ট্যুর জয়। এরপর আসলে আর কেন হচ্ছে না? আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বা কোনো ডিফিকাল্টিস ফিল করছেন কি না? আসলে এখানে গলফের আপনার ওইরকম কোনো ডিফিকাল্টিস না, কারণ এখানে আপনারা জানেন এবং দেখেন যে আসলে গলফ এখন আগের যেই কম্পিটিটিভ ফিল্ডটা ছিল এখন কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। সো নিজেকেও অনেক ইমপ্রুভ করেছে, এখন আমার গেম অনেক ভালো। সো আমার মনে হয় যে এখানে জাস্ট একটু আগে যেটা বললাম যে জাস্ট বলে ব্যাটে মিললেই আসলে তখন একটা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট বেস্ট টাইম।